knocking on your door. Yeah, I've been walking, Lord, so long. And গরমের শুরুতেই আজকে আমার কাছে এসে গেল অনেকগুলো খরবুজা। তাই ভাবলাম এই খরবুজা বা মাস্কমেলন দিয়ে একটা নতুন ধরনের আইসক্রিম বানানো যাক, যেটা চটজলদি এবং খেতে অসম্ভব সুন্দর। সেজন্য প্রথমে একটা বড় খরবুজা নিয়েছি। আপনাদের কাছে যেরকম সাইজের থাকবে সেটা দিয়েই বানাবেন। আমার কাছে বড় ছিল তাই আমি বড় দিয়েই বানাচ্ছি। প্রথমে মুখের অংশটা গোল করে কেটে বার করে নিলাম এবং এরপরে যে বিচেটা থাকে সেটা দেখুন, খরবুজা তো খুব নরম ফল, সেজন্য বিচেটা দেখুন চামচ দিয়ে একটু কোরানোর পরে বেরিয়ে গেল। এবারে রয়ে গেল পাল্পের অংশটা। সেই পাল্পের অংশটা চামচ দিয়ে স্কুপ করে করে আমি বার করে নেব। যতটা সম্ভব বার করে নেবেন। আমিও ধীরে ধীরে করে এই সমস্তটা বার করে নিচ্ছি। বার করে একটা মিক্সির জারের মধ্যে রেখেছি। আর এই হচ্ছে সেই খরবুজার খোলাটা, আর এই হচ্ছে সেই মিক্সির মধ্যে রাখাটা, ওটাকে বেটে নেব। একটা প্যানের মধ্যে আমি 1/2 লিটার মতন দুধ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকমই দেবেন। আমি 3 চামচ মতন চিনি দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি, দুধটা যখন একটু গরম হয়ে যাবে, গুঁড়ো দুধ। যেহেতু এটা ইনস্ট্যান্ট সেজন্য এই ডাইরেক্টই দিলাম। যদি দুধ একটু পুরনো থাকে তাহলে কিন্তু কাপে করে দুধ একটু গরম দুধ তুলে নিয়ে গোলাবেন, নাহলে কিন্তু একেবারে একটা লাম ফর্ম করে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা, সবই ঘরে থাকা জিনিস দিয়েই আমি বানাচ্ছি, একটু মিল্ক মেড, আর দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম অনেক সময় না থাকলে অ্যাভয়েড করবেন। মিক্সির জারের মধ্যে যে দুধটা আনলাম সেটা একটু ঠান্ডা হওয়ার পরে দুধটা এবং তার সাথে যে পাল্পটা তুলে রেখেছিলাম সেটা, এই সমস্ত দিয়ে একবার বেটে নেব একটু আইসক্রিম দিয়ে। আমার কাছে ভ্যানিলা ফ্লেভার ছিল তাই দিলাম, যদি না থাকতো না দিতাম। এবারে এই সমস্তটা দিয়ে এই যে তৈরি করলাম সেটাকে ওই খোলটার মধ্যে দিলাম মাস্কমেলনের, আর যে পাল্পটা বার করেছিলাম সেই পাল্প বাটাটা আর একটু আইসক্রিম দিয়ে একটু কাজু দিয়ে দিচ্ছি। আমার যা পছন্দ হচ্ছে আমি কিন্তু তাই দিচ্ছি। আর দিচ্ছি একটু টুটি ফুটি। টুটি ফুটি কিন্তু দেখতে বেশ সুন্দর হয়। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। একটু মিশিয়ে মিশিয়ে দিচ্ছি যাতে পুরো অংশটাতে টুটি ফুটিটা থাকে আইসক্রিমটা কাটার পরে। আরও একটু আইসক্রিম, যেহেতু আইসক্রিমটা একটু নাড়ালাম ঘেটে গেল। আর এই ঢাকনাটা দিয়ে একটা ট্রান্সপারেন্ট যে ফুড র্যাপারগুলো হয় সেটা দিয়ে দিচ্ছি, যাতে না আইসক্রিমের মধ্যে আইস ক্রিস্টাল জমে যায়। এটা যদি আপনাদের কাছে একটা বড়ো সাইজের বক্স থাকে তাতেও দিতে পারেন। আর এক্সট্রা অংশটা আমি আরেকটা বাটির মধ্যে বসিয়ে নিচ্ছি। দিলে বেশ বড় একটা আইসক্রিম হবে। কেটে কেটেও খেতে পারেন, একা একাও খেয়ে নিতে পারেন। যেখানে যত যা পড়েছিল সব কিছু পাল্প টাল্প দুধের অংশ টংশ সব দিয়ে একটা তৈরি করে নিলাম। এটার মধ্যে আর আইসক্রিম দিলাম না, আর ড্রাই ফ্রুটসও দিলাম না। আবারও একইভাবে এটাকে র্যাপ করে নিয়ে এই দুটোকেই আমি ঘন্টা 5 বা ওভারনাইট আপনারা চাইলে রেখে দিতে পারেন। আমি 5 ঘন্টা 5.5 ঘন্টা মতো রাখার পরে দেখুন কত সুন্দর আইসক্রিমটা জমে গেছে। এই যে মুখের অংশটা খুলে নিচ্ছি, দেখুন মুখের অংশটাতে এতটুকু আইসক্রিমটা লাগেনি, তার মানে এটা কিন্তু পারফেক্ট হয়েছে। আসুন আপনাদেরকে এবার এটা কেটে দেখায়। দেখছেন একদম পারফেক্ট শেষ পর্যন্ত চলে গেছে ছুরিটা, তার মানে কিন্তু পারফেক্ট। এই দেখুন ছুরির গায়েও লেগে নেই। ব্যাস তৈরি হয়ে গেল। একেবারে খোলের মধ্যেই কিন্তু আমি বসালাম, আর খোলটার মধ্যেই আমি পরিবেশন করছি। এটাই হচ্ছে এই রেসিপিটার ইউনিকনেস। এটার জন্য আলাদা কিন্তু কোনো রকম আপনাদেরকে কোনো মোল্ডের ব্যবহার করতে হলো না। এই হলো সহজ, ইজি এবং প্রচণ্ড সুস্বাদু একটা আইসক্রিম, মাস্কমেলনের আইসক্রিম, যেটা গরমে অসম্ভব ভালো লাগবে। বাচ্চারা স্কুল থেকে আসুক, আপনারা তেতেপুরে থাকেন, বা দুপুরবেলা একটু মিষ্টি খেতে ইচ্ছা করলো, বাড়িতে অতিথি এলে একটু ইউনিক কিছু খাওয়াতে চান, তাহলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাওয়ান। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করবেন। এই দেখুন কতটা পারফেক্ট। তাহলে আজ এই পর্যন্ত। এরকম আবারও আসবো সহজ সরল রেসিপি নিয়ে আপনাদের কাছে।